তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দরদ সিনেমার প্রথম গান, যেটা বাংলা এবং হিন্দি দুটো ভার্সনই বেরিয়ে গেছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকটা সাকিবিয়ান বন্ধুর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এই গানটা 6:30টার সময় বেরিয়েছে, কিন্তু আমার রিভিউ করতে অনেকটা লেট হচ্ছে। তার কারণ আমি বাড়িতে ছিলাম না, তো যেই কারণে আমি রিভিউ করতে পারিনি। বাট অনেকটা লেট করে রিভিউটা দিচ্ছি, তবে তার জন্য আমি খুবই দুঃখিত। তবে গানটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে আলোচনা করবো। দেখুন, প্রথমত আমি এখন বাংলা গানটা নিয়ে সেই মতো আলোচনা করবো না। বাংলা গানটা এসেছে টি সিরিজ বাংলা যে চ্যানেলটা রয়েছে সেখানেই গানটা এসেছে, এবং হিন্দি ভার্সনে যে গানটা এসেছে সেটা হচ্ছে চাপ বাস্টার বলে একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে কিন্তু এই গানটা এসছে। এবার দেখুন, প্রথমত হচ্ছে আমি আজকে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেশালি হিন্দি গানটা নিয়ে কথা বলবো। হিন্দি গানটা গেয়েছে হচ্ছে মোহাম্মদ ইরফান এবং রুবাই, এবং বাংলা গানটা গেয়েছে হচ্ছে কোনাল এবং বালাম এবং কোনাল। আমরা জানি বালাম এবং কোনাল বরাবরই এখন সাকিব খানের সাথে যে কটা গান গেয়েছে সে কটা গান সুপার ডুপার হিট হয়েছে। তো বাংলা গানটা নিয়ে আমি পার্সোনালি পরে কথা বলবো, এবং বাংলা গান ভার্সেস হিন্দি ভার্সন এটা কম্পেয়ার করবো। কিন্তু এখন আমি স্পেশালি যে গানটার কথা বলবো সেটা হচ্ছে হিন্দি ভার্সনের গানটার কথা, যেটা নাম হচ্ছে জিসেম সে তেরে। তো জিসেম সে তেরে এই গানটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে নিয়ে যদি ডিটেলসে আলোচনা করি, তো দেখুন আমার কাছে গানটা ব্যাপক লেগেছে। তার কারণ হচ্ছে, এবার হতে পারে যে অনেকের কাছে হয়তো গানটা ডিসেন্ট লাগতে পারে, বাট আমার কাছে খুব ভালো লেগেছে। তার কারণ মোহাম্মদ ইরফানের গলা আমার খুবই পছন্দ হয়, এবং সত্যি বলতে এই গানটা একটা রোম্যান্টিক সং, এবং রোম্যান্টিক এবং স্যাড সঙ্গে আমার মোহাম্মদ ইরফানের গলা জাস্ট ফ্যান্টাস্টিক লাগে। বিগত যে সমস্ত নতুন নতুন গায়কগুলো রয়েছে তার মধ্যে অরিজিৎ সিং এবং মোহাম্মদ ইরফান এই দুজনই গলা এতটা সুন্দর লাগে শুনতে, তো যেটা আমার সত্যি জাস্ট বলে বোঝাতে পারবো না। তো এই কারণে মোহাম্মদ ইরফানকে আমার এতটা ভালো লাগে বলে কি গানটা আমার এতটা ভালো লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, বাট আমার কিন্তু গানটা ব্যাপক লেগেছে। তো গানটা গেয়েছেন হচ্ছে মোহাম্মদ ইরফান এবং রুবাই, এবং গানটার মিউজিক ডিরেক্ট করছেন আরাফাত মাহমুদ কিন্তু এই গানটার মিউজিক দিয়েছেন এবং লিরিক্সও লিখেছেন। তো দেখুন, গানটা হিন্দি গানটা যদি আপনি শোনেন আপনার একটা রোম্যান্টিক ফিল হবে, এবং বুঝতে পারবেন যে দুলু মিয়া তার যে বইয়ের প্রতি তার যে ভালোবাসা, সেই যে বিষয়টা সেটা কিন্তু গানটার মাধ্যমে চরমভাবে ফুটে ওঠে, সেটা দেখতে সুন্দর লাগে। এবং এখানে বলতেই হবে সাকিব খান এবং সোনাল চৌহানের মধ্যে যে কেমিস্ট্রিটা বা বন্ডিংটা ফুটে উঠছে না, সেটা জাস্ট দারুণ। এক কথায় বলতে গেলে অনবদ্য ব্যাপক লাগে সেই জায়গাটা, সেটা দেখতে জাস্ট আপনি চোখ সরাতে পারবেন না এখানে দুলু মিয়া এবং সোনাল চৌহানের সেই কেমিস্ট্রিগুলো, যে সমস্ত এবার লাস্ট মুহূর্তে আমরা রুবাইয়ের গলায় লাস্ট মুহূর্তে ওই যে মেয়ের গলাটা আমরা গানটা শুনতে ওই গানটা কিন্তু আরও চমৎকার লাগে, দারুণ লাগে। এবং রুবাই এবং সত্যি কথা বলতে গেলে মোহাম্মদ ইরফানের গলাটা যতটা ম্যাচ খেয়েছে, এখানে সাকিব খান এবং সোনাল চৌহানের কেমিস্ট্রিটা ততটা সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখুন, গানটা যত সুন্দরভাবে ফুটে উঠবে, এবং এখানে সোনাল চৌহান এবং আর কি সাকিব খানকে দেখতে যতটা সুন্দর লেগেছে গানটাও ঠিক ততটাই সুন্দর লেগেছে। সুতরাং খুব ভালো লাগছে, খুব মিষ্টি একটা গান লাগছে। এবং এই গানটা হচ্ছে এমন একটা গান আপনি যতবার শুনবেন আমরা ততবার শুনতে বেশি করে ইচ্ছে করতো। আমি এই গানটা মোটামুটি 5 থেকে 6 বার শুনলাম, তো গানটা আমার খুব ভালো লেগেছে, অসাধারণ একটা গান হয়েছে। এবং এই গানটা জানি না কতদূর কি করতে পারে, তবে এটুকু বলতে পারি যারাই শুনবে গানটা কিন্তু প্রত্যেকের ভালো লাগবে, এটুকু বলতে পারি। এবার দেখা যাক গানটা এত দেরি করে রিলিজ করলো, এই গানটা যদি অনেক আগে রিলিজ করতো এবং যদি একটা মেন টি সিরিজের মেন চ্যানেল থেকে এটা যদি রিলিজ হতো তাহলে কিন্তু অনেকটা বুস্ট পেতো। এবার দেখা যাক এই গানটা মানুষের মানে ভারতবর্ষে যারা মানুষ রয়েছে তাদের কতটা আকৃষ্ট করে, এবং এই গানটার কারণে কি মানুষ দর্শক হলে যায় সিনেমাটা দেখতে, সেটা দেখার মতো বিষয়, সেটা সময় এলে জানতে পারবো। সেই বিষয় নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, তবে এটুকু বলতে পারি গানটা আমার কিন্তু ব্যাপক লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।